হ্যালো ফ্রেন্ডস, রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। রথযাত্রা স্পেশাল মালপোয়া বানিয়ে ফেলুন এবার বাড়িতেই। এর জন্য প্রথমেই একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য লাগছে 1 কাপ ময়দা, হাফ কাপের মতন সুজি, হাফ কাপের মতন চিনি। আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে সেই জায়গায় 1 কাপ চিনি দেবেন। আর লাগছে সামান্য পরিমাণে মৌরি, আর লাগছে নারকেল কোড়ানো, সামান্য পরিমাণে দেব লবণ, আর দেব 1 কাপের মতো দুধ। এবারে সব উপকরণগুলোকে মিক্সড করে নেব। যত ভালো করে ব্যাটার ফাটানো হবে তত সুন্দর মালপোয়া ফুলবে। এই ব্যাটারটা তৈরি করতে আমার সামান্য পরিমাণে জলের প্রয়োজন হয়েছে, তাই আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতন জল অ্যাড করে নেবেন। দেখুন আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। খুব বেশি পাতলাও করবেন না, খুব বেশি গাঢ়ও করবেন না। এটাকে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 30 মিনিট পর এবারে একটা কড়ার মধ্যে কিছু পরিমাণে তেল গরম করে হাতার সাহায্যে ব্যাটার দিয়ে দেব। দেখুন কি সুন্দর ফুলছে। এবারে একটা খুন্তির সাহায্যে উপর থেকে গরম তেল এরকমভাবে দিতে থাকবো। এর ফলে কি হবে, মালপোয়াগুলো সহজেই উল্টে যাবে এবং কড়ার সঙ্গে লেগে থাকবে না। এইভাবে একটু লালচে লালচে করে মালপোয়াগুলো ভেজে নিলেই কমপ্লিট হয়ে যাবে মালপোয়া ভাজা। আপনারা চাইলে একটা করেও মালপোয়া ভাজতে পারেন, আবার দুটো করেও ভাজতে পারেন। আমি এবারে দুটো মালপোয়া একসঙ্গে ভেজে দেখাবো। এর পাশে একটা মালপোয়া দিয়ে দিলাম। এবারে সেটাকে খুন্তির সাহায্যে তেল দিতে থাকবো উপর দিক থেকে। দেখুন সুন্দরভাবে মালপোয়া ফুলতে শুরু করে দিয়েছে। এইভাবে খুব তাড়াতাড়ি আপনারা দুটো করে তিনটে করে মালপোয়া একসঙ্গে ভেজে নিতে পারেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।